লোকাল বাস আর বিআরটিসি বাস সংঘর্ষে বাসের অবস্থা। বিআরটিসি বাস সিলেট থেকে সম্ভবত ঘুরে আসা একটা গাড়ি সংঘর্ষ হয়েছে গোলাপগঞ্জের একটু আগে রাস্তায়। আল্লাহু আলাম। এই বাস গাড়ি বিআরটিসি টিকিট আমি রাখার কথা ফোন দিয়ে, কিন্তু কারণবশত রাখা হয় নাই। একটু পিছনের গাড়িতে আমি আসলাম, এসে দেখি এই অবস্থা। উঠছে এখান থাকিয়া এই ব্রিজ থেকে বিআইসিডি উঠতেই হয় দুটা মুখামুখি হয়ে গেছে। মুখামুখি হইতে মানে আর কোনটা কন্ট্রোল করতে পারে নাই। এটা এদিকে এর অবস্থা খুব বেশি খারাপ। তিনজন মহিলা, বৃদ্ধ মহিলা একজনের অবস্থা খুব বেশি খারাপ। আর আরো আছে অনেক লোক খুব মারাত্মক। ফায়ার সার্ভিস এই সময় আহে নাই, আরো প্রায় আধা ঘন্টা পরে আইছে। পুলিশ প্রশাসন তো আইছেন, তারা যে এই সময় অনেক বাদে আইছে তারা। ধন্যবাদ। দর্শক, স্থানীয়দের সাথে কথা বলছিলাম সড়ক দুর্ঘটনা নিয়ে। একটি সড়ক দুর্ঘটনা ঘটে, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি বিআরটি বাস এবং জকিগঞ্জ থেকে সিলেটে যাওয়ার পথে এবং সিলেট থেকে তারই সাথে মুখামুখি আরেকটি গাড়ির সংঘর্ষ যদি আমরা দেখাই, সেটি হচ্ছে যে সিলেট থেকে জকিগঞ্জ যাওয়ার পথে দুটি গাড়ি পাশাপাশি একই স্থানে এসে যখন মুখামুখি হয়, একটি গাড়ি চলে যায় রাস্তার ওই পাশে, একটি গাড়ি চলে যায়। কথা বলছেন এই মুহূর্তে উপস্থিত রয়েছেন, এখানে পরিদর্শন করছেন ঘটনাটি। দুইটা গাড়ি দেখতেই পাচ্ছেন, দুই দিকে পড়ে আছে। আমরা যতটুকু জেনেছি যে মুখোমুখি দুইটা গাড়ি যাওয়ার সময় একটা ওইদিক আসতেছিল, একটা যাওয়ার পথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুই পাশে পড়ে আছে। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ কোনো লোক প্রাণহানির ঘটনা ঘটে নাই। মোটামুটি সবাই সুস্থ আছে, প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। 10-15 জনের মতো আহত হয়েছে। যাক, সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে, এটাই আমাদের জন্য কামনা। ধন্যবাদ। ধন্যবাদ। গোলাপগঞ্জ অফিসার্স ইনচার্জ কথা বলছিলাম ওনার সাথে। উনি এই মুহূর্তে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আর যেই জায়গায় যে জায়গায় সড়ক দুর্ঘটনাটি ঘটেছে, এটি কিন্তু আসলে একদম গোলাপগঞ্জের যে ফায়ার সার্ভিস এলাকা রয়েছে ঠিক তার সম্মুখে। আপনারা আমার সাথে যারা সংযুক্ত রয়েছেন শেয়ার দিয়ে, লাইক দিয়ে আপনারা দুর্ঘটনাটি, যাতে সড়ক দুর্ঘটনা আসলে এটি আমাদের সড়ক ব্যবস্থার একটি আসলে কি বলা যায়, এখানে যে সড়ক দুর্ঘটনা ঘটেছে তার পিছনে স্থানীয় যারা পার্থক্যদর্শী রয়েছেন, এখানে যাদের সাথে কথা বললাম আমরা জেনেছি এসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে কিন্তু এই রাস্তায় গাছ কাটা হয়েছে। সেই গাছগুলা কিন্তু অনেক জায়গায় অগুছালুভাবে রয়েছে। এটিকেও একটি কারণ হিসেবে বলা হচ্ছে দুর্ঘটনার। আর এখানে দর্শক আপনাদেরকে আমি যদি দুর্ঘটনার স্থানটা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা, যে এই দুর্ঘটনায় কিন্তু কিছুটা আহত হলেও কোনো প্রাণহানির ঘটনা শোনা যায়নি। দেখতে পাচ্ছেন এখানে বিআরটিসির যে বাসটি জকিগঞ্জ থেকে সিলেটমুখী যে বাসটি ছিল, এটি এসে এখানে এভাবেই ড্রাইভার লাইন গেছে
এই বাসটা কিন্তু এভাবেই দাঁড়িয়েছিল রাস্তার উপরে, কিন্তু সিলেট থেকে জকিগঞ্জমুখী যে বাসটি ছিল সেটা যদি আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে যে ওই পাশ থেকে একদম বাসটা সড়ক থেকে পড়ে গিয়ে খালে পড়ে যায় এবং একদম পাল্টে যায় বাসটি। পাল্টি খাওয়া বাসটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব সামনে থেকে। যে সিলেট থেকে যেই গাড়িটি আপনার জকিগঞ্জমুখী আসছিল, আপনাদেরকে যদি দেখে একই জায়গায় বিআরটিসি বাসটা যখন ওই পাশে চলে যায়, ঠিক তখন ওই দিক থেকে এসে আরেকটি বাস, যেটি আপনার আশেপাশে আসতেন দর্শক, এই মুহূর্তে কথা বলছি এখানে একজন এই এলাকার স্থানীয়, যিনি দুর্ঘটনার পাশাপাশি সময় এখানে এসেছিলেন। ভাইয়া এখানে আসসালামু আলাইকুম। আজ সকাল 9:05 সময় এই মুহূর্তে এই গাছের কারণেই আপনার দুটি বাসের সাথে সংঘর্ষ ঘটেছে। একটা বাস আপনার জকিগঞ্জ যাওয়ার পথে আর একটা বাস আপনার সিলেট যাওয়ার পথে আপনার দুর্ঘটনা ঘটেছে। আপনার সাথে মানুষের কোনো হতাহত ঘটে নাই, সবই সুস্থ আছে, সামান্য সবার টুটাপাটা হয়েছে। এখন মেন সমস্যা বেড়া লাগছে হইল কি গাছও লগে বেড়া, কোনো গাছ লইয়া হইল কি মেন সমস্যা করছে। আর মানুষের অনেক কিছু প্রতিবাদও হয়েছে, মেন সমস্যা ওখানে। আর কিছু মানুষ কিছু ডাক্তারও আছে, সব খানো আছে। আর এটা ক্ষতিপূরণ হয়েছে, আর বাচ্চা এটা সব কিছু ক্ষতিপূরণ হয়েছে ওখানে আমরা দেখছি। আর আমরা বাদ বাকি আর কিছু দেখছি। মূলত দুর্ঘটনাটার বিষয়টা আপনারা তুলে ধরতে যে গাছই গাছ গাছের ও কারণে গাড়িগুলো ইয়ে করতে পারছে না, মুখামুখি আইসা কোনো গাড়ি কোনো গাড়ি মানে কোনো সাইড কোনো পাইছে না, কোনো লাইন পাইছে না, খাটাখাটি হতো। আর এখন গাছও লগে মেন সমস্যা বেড়া লাগিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু আমরা কয়দিন ধরে দেখলাম যে রাস্তার গাছ কাটা গাছ তুলা, তার অনেক সময় রাস্তার গাড়ি রাখিয়া ও গাছও লাগে হইলো কি সবটা বেড়াও। এই গাড়ির ড্রাইভার একটু অবস্থা বেশি খারাপ, আর এই গাড়ির ড্রাইভারের একটু অবস্থা ভালো। মানে দুর্ঘটনাটা ঘটার কারণে গাছটাই বোঝা যায়, মানে ওই গাছটাই দায়ী, যেটাকে বলে ওই গাছটাকেই দায়ী মনে করেন, এইরকম অবস্থা। দেখতে পাচ্ছেন যে গাড়িটি কিন্তু আসলে যে সড়কের যে সাদা লাইন রয়েছে, যেই দাগের বাইরে গাড়ি যাওয়া নিষেধ, সেই দাগ থেকে কিন্তু কিছুটা সামনের দিকে এগিয়ে রয়েছে এই গাছটি। অনেক বড় একটি গাছ, আর এটা কিন্তু এটা একটি বড় একটি এখান থেকে যখন এদিকে গাড়ি যাওয়া আসা করে তো ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। আর এই গাড়িতে যারা যে গাড়ি না ভিতরে দেখানিটা ঠিক না, এটা গাড়ি দেখেই বোঝা যাচ্ছে যে আসলে কতটুক একটা গাড়ি যখন এইভাবে পড়ে যায়, এটাতে আর গাড়িতে এই গাড়ির দর্শক যারা যাত্রী ছিলেন তাদের ব্যাপারে সন্দেহান যে আসলে ওনারা যে অনেক জায়গায় কিন্তু গাছ, অনেক প্রায় জায়গাতে কিন্তু গাছ রয়েছে, সড়কের উপরে গাছ কাটা হচ্ছে। এবং কি গাছগুলা যখন তারা নিয়ে যান তখন কিন্তু গাড়ি রেখে রাস্তার উপরে এই ওই যে প্রায় জায়গাতেই কিন্তু রাস্তাতে দেখতে পাচ্ছেন গাছগুলা কাটা হয়ে গেছে। আর এটি মহাসড়ক, অনেক কিন্তু এদিকে যাওয়া আসার যারা নিয়মিত করেন তারা জানেন যে গাছ কাটা হচ্ছে। আর যারা যাওয়া আসা করে না নিয়মিত তাদের তো জানার কথা নয় যে এখানে গাছ কাটা নিয়ে রাস্তায় গাছ থাকতে পারে বা এই ধরনের দুর্ঘটনার মুখোমুখি হতে পারে বলে।
দর্শক যারা আমার সাথে রয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ।